হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি মোহাম্মদ আজাদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো হাসপাতাল যাওয়ার পথে আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি আপনাদের সাথে আজকে সবই শেয়ার করবো, এবং কি সেই সাথে জানতে পারবেন হাসপাতাল যাইলে কি করবেন না করবেন, এবং কি কোথায় গেলে কি রোগের চিকিৎসা পাবেন। আর এখন আমি আছি সানারপাড় থেকে একটা অটোরিকশা ভাড়া করে চলে আসলাম সানারপাড় বাস স্ট্যান্ডে। আর আমি যেহেতু রাস্তার রং সাইডে আছি তাই ফ্লাইওভার ব্যবহার করে চলে যাচ্ছি রাস্তার রাইট সাইডে, কেননা আমি যে দিকে যাবো সেই দিকে আমার গন্তব্যের গাড়ি আছে ওই পাশে। আর এই পাশে এসে উঠে পড়লাম ঠিকানা বাসেতে। আর আপনারা যারা সিটাং রোড, সানারপাড় এবং কি সাদ্দাম মার্কেট, রায়েরবাগ, শনিয়াকড়া থেকে যাবেন তারা অবশ্যই ঠিকানা অথবা মমিতা বাসে উঠবেন, কেননা ঠিকানা এবং কি মমিতা বাস এই দুইটা বাসই মাত্র হাসপাতালের ওইদিকে যায়। এই সাইডে অন্য বাসে উঠলে বিপদে পড়ার সম্ভাবনা আছে, কেননা অন্য বাসগুলো এইদিকে যায় না। তো কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং কি হাসপাতালে এসে আমি সোজাসুজি হাঁটা শুরু করেছি হাসপাতালের ভিতরে টিকিট কাউন্টারের দিকে। এরপর চলে গেলাম টিকিট কাউন্টারের ভিতরে, এবং কি টিকিট কাউন্টারের ভিতরে গিয়ে জানতে পারলাম যে দুর্ভাগ্যবশত আমি যে চিকিৎসার জন্য আসছি সেই চিকিৎসার ডক্টর এখানে নেই, তাই আমাকে চলে যেতে হবে বহির্বিভাগে। আর তাই হেঁটে হেঁটে রওনা দিলাম বহির্বিভাগের উদ্দেশ্যে। আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঢাকা হাসপাতাল কিন্তু অনেক বড় একটা হাসপাতাল। এই হাসপাতালের গেটও অনেকগুলো, তাই যে কোনো চিকিৎসার জন্য আলাদা আলাদা ভবনে যেতে হবে। তো অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম বহির্বিভাগের সামনে এসে বহির্বিভাগের গেট দিয়ে চলে যাচ্ছি ভিতরে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যে কোনো রোগের চিকিৎসাই করেন না কেন আপনাদেরকে ভিতরে আসতে হবে, ভিতরে গিয়ে একটা টিকিট কাটতে হবে আগে। তাই আমি টিকিট কাটার জন্য সরাসরি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটতে অবশ্যই 10 টাকার প্রয়োজন হবে। আর 10 টাকা দিয়ে একটা টিকিট কাটলে আপনি যে কোনো রোগের ডাক্তার দেখাতে পারবেন এই বহির্বিভাগে। 10 টাকা দিয়ে একটা টিকিট কাটার পর এখানে যে শেষ তা কিন্তু মোটে নয়। ওখান থেকে টিকিট কাটার পর আপনি জিজ্ঞাসা করবে যে আপনার কি সমস্যা বা কি সমস্যার জন্য আসছেন। যখন আপনি আপনার সমস্যার কথা বলবেন তখন আপনাকে আপনার ওই গন্তব্যে পাঠানো হবে। তো আমার যেহেতু চর্মরোগের সমস্যা তাই আমাকে পাঠানো হয়েছে 2য় তলায়। তো এখানে এসে আবার কিন্তু আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে কি আপনারা এখানে এসে লাইনে দাঁড়াতে হবে, কেননা এখান থেকে আপনার বায়োডাটা লিখে দেওয়ার পর আপনাকে আপনার কাঙ্ক্ষিত ডাক্তারের কাছে পাঠানো হবে। তাই কোনো প্রকার উচ্ছৃঙ্খল না করে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন আসলো আমার পালা। তো এখানে আপনাকে আপনার নাম এবং কি আপনার বয়স জিজ্ঞাসা করবে, তারপর জিজ্ঞাসা করবে আপনার কি সমস্যাটা কি কম না বেশি। তারপর আপনার সমস্যার উপর ডিসাইড করে আপনাকে পাঠানো হবে আপনার কাঙ্ক্ষিত ডাক্তারের কাছে। তো অবশেষে আমি সঠিক তথ্য দিয়ে আমি রওনা দিলাম আমার কাঙ্ক্ষিত ডাক্তার রুমে প্রবেশ করে দেখতে পারলাম যে অনেক ভিড়, এবং কি এখানে অনেক ডাক্তারগণ রয়েছে, সবাই কিন্তু তাদের কাজে কামে ব্যস্ত আছেন। তো দীর্ঘ প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর এখন আসলো আমার পালা। তো আমি আমার সকল সমস্যার কথা কাঙ্ক্ষিত ডাক্তারকে খুলে বলার পর উনি ওনার মতো চিকিৎসা দেয়। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর অবশ্যই আমি আমার রিপোর্টটা হাতে পেয়ে যাই, কিন্তু ওই রিপোর্টে একটা ওষুধ নিতে বলছে হাসপাতাল থেকে, তাই আবারও পড়ে এলাম আর একটা ঝামেলায়। এখানে এসে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, কি করবো, বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এখানে। তো যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ আধা ঘন্টা আবারও দাঁড়িয়ে থাকার পর ওষুধ হাতে পেয়ে গেলাম। তো সবকিছু শেষ করে আবার রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য, এবং কি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর সবাই যদি আমাকে ভালোবেসে থাকেন ছোট্ট একটা শেয়ার করে দেবেন, লাইক এবং কি কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাহায্য করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।